দেহিনাং ক্ষণভঙ্গুর, কখন যে তোমার দেহটা মৃত্যু হবে কিছু বলা যায় না। কার কখন মৃত্যু হবে কেউ জানে? মৃত্যু তো অনেক সময় মায়ের গর্ভে সন্তানের হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে না? 2 বছর বয়সও হচ্ছে, 5 বছর বয়সও হচ্ছে, 10 বছর বয়সও হচ্ছে, বাস কেউ 80-90 বছর বয়সও হচ্ছে। তা সবাই যে বৃদ্ধ বয়সে হবে তবেই হরিনাম করতে হবে বা হরিনাম করার সুযোগ পাবে তার কোনো মানে আছে? সেই জন্য বলছে যে ইন্দ্র তৃপ্তিটা করাটা, এই যে খাওয়া দাওয়া মস্তি করো, মস্ত করো, কি বলে এটা, মস্তি করো, এটা হচ্ছে কাদের? কুকুর শুকরদের মতন বিষ্ঠাভোজী প্রাণীরা। আমি বলছি না, শাস্ত্রে বলছে যারা বিষ্ঠাভোজী, মানে যারা কি বলে বিষ্ঠা মানে পায়খানা, যারা পায়খানা খায়, শুকর কুকুর, এরা ইন্দ্র তৃপ্তি করেছে। কিন্তু এই মনুষ্য জীবন লাভ করেছে কিসের জন্য? তপোদিব্যম পুত্রকে যেন সত্যম সিদ্ধি লাভ করার জন্য। আর যখন আমরা সিদ্ধি লাভ করতে পারবো এই হরিনাম করার ফলে, তখন কি হবে? ব্রহ্ম সৌখন্ত অন্তনাম, এত সুখ এবং আনন্দ আমরা অনুভব করতে পারবো যা এই জগতের যেটাকে সুখ বলে মনে করছি সেটা থেকে তখন আমাদের থুতু ফেলতে ইচ্ছা হবে। এত সুখ তখন ওখানে, বোঝা যাচ্ছে? তাহলে এই দেহে আমরা ওই সুখ লাভ করতে পারবো না। সেই জন্য আমাদের কি করতে হবে? চিন্ময় শরীর প্রয়োজন। ভগবত ধামে যখন আমরা যাব, ভগবানের কাছে যখন আমরা ফিরে যাব, তখন আমাদের কি শরীর লাভ হবে? চিন্ময় শরীর প্রাপ্ত হবে। সেই জন্য কি করতে হবে? না তো মৃত্যুর সময় আমাকে ভগবানকে স্মরণ করতে হবে। কার সময়? মৃত্যুর সময় ভগবানকে স্মরণ করতে হবে। হ্যাঁ, ভগবান গীতাতে বলছে অন্তকালে যা মামেব স্মরণমত্ত কলবরম য প্রয়াতি সমদ্ভাবম জাতি নাস্তি অত্র সংশয়। হে অর্জুন, তুমি মৃত্যুর সময় আমাকে স্মরণ পূর্বক দেহ ত্যাগ করো, তাহলে কি হবে? তুমি আমার ধাম প্রাপ্ত হবে, যেখানে গেলে এই জড় জগতে আর ফিরে আসতে হবে না। সেখানে শুধু আনন্দ আনন্দ আর আনন্দ। বোঝা যাচ্ছে? কখন তো করতে হবে নামটা বলছে? এখন যদি আমাকে কেউ যদি বলে ভাই এখানে একটা যাত্রা হবে, তোমাকে একটা কবিতা বলতে হবে, আমি পারবো? কেন পারবো না? আমি রিহার্সাল দিইনি। তাহলে মৃত্যু আপনার কখন হবে আপনি জানেন? তাহলে মৃত্যু কখন হবে জানেন না, তাহলে মৃত্যুর সময় আপনি কিভাবে হরিনাম বলবেন? কথা ঠিক বলেছে, এতক্ষণ কথা ঠিক হলো। তার জন্যই তো বলছি আপনাকে এখন থেকে প্র্যাকটিস করতে হবে হরিনাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর তাছাড়া কি হবে? ভগবান বলছে জং জং ব্যাপী স্মরণম ত্যাজ তান্তে কলবরম তম তম বন্তি কন্তয় সদা তদ্ভাব ভাবিত। মৃত্যুর সময় যার যেরকম স্মরণ হবে সে সেরকম একটা দেহ প্রাপ্ত হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। বোঝা যাচ্ছে? মৃত্যুর সময় যেমন সম্পর্ক হবে, যেমন আমার কথা স্মরণ পড়বে, ঠিক সেরকম। তাহলে সারা জীবন যদি আমি হরিনাম না করি, সারা জীবন আমি যেটা নিয়ে করি সেটাই আমার মনে আসবে, হ্যাঁ কিনা? যেমন ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, হ্যাঁ ওইটাই ইচ্ছা হবে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই আপনাদেরকে, খুব খেয়াল করে শুনবেন এই কথাটা। যে এক ভদ্রলোকের 4টে ছেলে। কটা ছেলে? 4টে ছেলে। তো 4টে ছেলে, আপনাদের মতন একটা গ্রাম আছে এরকম, তো তারা একটা ক্লাব আছে, ক্লাব থেকে ছেলেগুলো চিন্তা করেছে যে আমাদের গ্রাম থেকে একটা বাস নিয়ে যাব মায়াপুর। ওখানে গেলে কি হবে? মায়াপুর ঘুরবো, রাধা মাধবকে দর্শন করবো, মহাপ্রভুর কৃপা লাভ করবো, হরিনাম করব। কিন্তু ছেলেগুলো চিন্তা করলো তাহলে আমাদের ঘরের জন্য একটা করে সব টিকিট কাটি। তো ওই যে 4টে ভদ্রলোকের 4টা ছেলে, তার বড় ছেলে একটা টিকিট কেটেছে। টিকিট কেটে নিয়ে এসে বাবা বলছে, বাবা অমুক তারিখে আমরা সবাই মায়াপুর যাব, তুমিও মায়াপুর যাবে, এই দেখো একটা টিকিট। তখন বলে না না, এখন আমার মায়াপুর যাওয়ার সময় নাই। হ্যাঁ, তখন দেখছি আরে টিকিটটা কাটলাম, নষ্ট হয়ে যাবে। ভাইগুলো তখন বসে চিন্তা করছে, দাদা তুমি তো অভিভাবক, বাবার পরবর্তী স্থান তোমার, তুমি আমাদের অভিভাবক, তাহলে তুমি ওই টিকিট নিয়ে মায়াপুর ঘুরে আসো। তো দাদা মায়াপুর গেছে,
তো মায়াপুর যখন গেছে তখন প্রভুপাদের একটা সিস্টেম, আমাদের প্রত্যেক ইস্কন মন্দিরে সন্ধ্যার সময় গীতা পাঠ আর সকালে ভাগবত পাঠ ভাগবত, হ্যাঁ। হয়। তখন ওই যে সন্ধ্যার সময় তারা গীতা পাঠ হচ্ছিল, তখন শুনেছে কি মৃত্যুর সময় যদি কেউ একবার কৃষ্ণ নাম করে তাহলে সে কৃষ্ণ লোকে যাবে, আর সেখানে গেলে আর এই জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষান দর্শনম এই 4টে সমস্যা থেকে সে মুক্তি লাভ করতে পারবে, এটা শুনেছে। তো এখন কি হয়েছে, ওই মায়াপুর থেকে ঘুরে আসার পর 6 মাস 7 মাস পর বা 4 মাস পরে তার বাবার শরীর খারাপ হয়ে গেছে। হঠাৎ তার বাবা বিছানায় শুয়ে আছে। তো তার বাবা যখন বিছানায় শুয়ে আছে, তো বিছানায় যখন কি বলতে যাচ্ছি, প্রভু চলে গেল। প্রভু কি মক্কা খেয়েছে তো খুবই বাস আসছে। প্রচন্ডই খাই পরিমাণ। গন্ধ দিতে পারছি না। আচ্ছা তাই যাক, ঠিক আছে। আমি এটা বলতে সাহস করছিলাম না যে কেউ কি মদ খেয়ে আসছে, এরকম একটা মনে হচ্ছিল। গন্ধ আসছিল। আমি বলতে সাহস করছিলাম না। যাই হোক, বাদ দেন। তো তুলসী মালায় গলায় নিয়ে মদ খাওয়াটা মহা অপরাধ। তো যাই হোক, কি বলতে গেলাম? তো সে বাবার শরীর খারাপ হয়েছে। তো বাবার যখন ওখানে শরীর খারাপ হয়েছে, তখন বড় ছেলে বলছে, বাবা তুমি একটু হরিনাম করো, এই সময় তোমার হরিনাম করার প্রয়োজন। তখন বাবা বলছে, তুমি তো আমাকে হরিনাম করতে বলছো, আমার মেজো ছেলেটা কোথায়? মেজো ছেলে বলছে, বাবা আমি তোমার পাশেই আছি, তোমার কোনো চিন্তা নাই, দাদার কথা শোনো, তুমি একটু হরিনাম করো। তখন বলছে, তোমরা 2 ভাই এখানে আছো, আমার সেজো ছেলেটা কোথায়? বলছে, বাবা আমি তোমার ডান দিকে বসে আছি, কোনো চিন্তা নেই, দাদার কথা শোনো। বলছে, তোমরা 3 ভাই এখানে, আমার ছোট ছেলেটা কোথায়? ছোট ছেলে বলছে, বাবা আমি তোমার পাশে আছি, চরণ তলে আছি, আমার দাদা যেটা বলছে তুমি সে কথাটা শোনো, তুমি এখন কোনো চিন্তা করো না। তখন বাবা বলছে যে তোমরা যদি 4 ভাই এখানে আছো, তাহলে আমার দোকানে কে আছে? এই বলে তার মৃত্যুবরণ হয়েছে। তার মানে 4 ভাই মিলেও বাবাকে একবার হরিনাম বলা পড়াতে পারল না। বুঝা যাচ্ছে কেন? কারণ কি? কারণটা কি? হরিনাম কেন বলা করাতে পারলো না? কারণটা কি? তখন সে কোনোদিন হরিনাম করেনি, অভ্যাস করেনি। সেই জন্য আমাদের উচিত প্রত্যেক দিন হরিনাম করা। বোঝা যাচ্ছে? হরিনাম করবেন, কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন করবেন। বোঝা যাচ্ছে? কৃষ্ণের সঙ্গে যখন আপনি সম্পর্ক স্থাপন হবে, আর কিসের মাধ্যমে? এই নাম করার মাধ্যমে। এই নাম করার মাধ্যমে যখন কৃষ্ণের সঙ্গে আপনার সম্পর্ক স্থাপন হবে, তখন আপনি একটা আনন্দ অনুভূতি লাভ করতে পারবেন। আমার তো মায়াপুরে সেই আছে তো প্রভুনিত্যানন্দ নিয়ে আছি ছবি মায়াপুর দিয়ে। ছবি তো ফুল দেবেন, হরিনাম করবেন। হ্যাঁ করি শান্ত লাগছে। বাড়িতে যদি আপনি 1000 ছবি লাগিয়ে রাখুন, দিয়ে দিয়ে কৃষ্ণ নাম নাকে না বলুন, হ্যাঁ সকাল সন্ধ্যে জব করতে হবে। সকাল সন্ধ্যা হবে না। ধরুন আমি বলি যে আমি খুব পড়ি গো, সারাদিন স্কুলে যাই, অমুকে যাই তমুকে যাই, কিন্তু আমার খাতা নাই, পেন নাই, পেন্সিল নাই, তাহলে হবে না? ঠাকুর ওটা বলেনি, ওইটা আপনারা ওই ভুল বুঝিয়েছে আপনাদেরকে। ঠাকুর কোথায় বলেছে যে আমাকে একবার ডাকো? না, ঠাকুর তা বলেন। ঠাকুর বলেছে অনন্ত চিন্তায়ন্তে মাম যে জনা পড়ছে পাশে, অনন্ত কাল ধরে, অনন্ত সময় ধরে আমাকে ডাকো। সততং কীর্তনস্য মাম যতনস্য দিব্যতা, সব সময় আমার নাম কীর্তন করো। আমি একটু আগে বললাম না যে অহর্নিশি কৃষ্ণ চিন্ত বলহ বদনে, 24 ঘন্টা কৃষ্ণকে নাম স্মরণ করতে বলছে। আপনার যে কাজ আছে কাজ করুন, কিন্তু কাজের মাঝখানে সঙ্গে সঙ্গে কৃষ্ণকে বলেন। একবার বলেন, কৃষ্ণ কোথায় বলেছে এই কথা যে আমার শুধু একবার নাম করো? এটা আমাদের একটা অজুহাত। দেখছি আমরা তো নাম করি না, তাই একটা অজুহাত দিই, একবার নাম করলে হবে বলেছে। কে বলেছে, কোথায় বলেছে, কেন বলেছে, আমরা কিছুই জানি না। তার কারণ কি? আমরা নাম করতে পারি না বা নাম করার ভয়ে। কৃষ্ণ বলছে সততং কীর্তনস্য মাম যতনস্য দৃঢ়ব্রত। আমি কি বাঁধিয়ে বাঁধিয়ে বলছি এগুলো? ভগবান বলছে সততং কীর্তনস্য মাম। ভগবান কি বলছে?
যে খাইতে শুইতে 24 ঘন্টা অহর্নিশি কৃষ্ণ চিন্ত বলহ বদনে। অহর্নিশি বলতে কি বোঝায়? দিন এবং রাত্রি, মানে 24 ঘন্টাকে বোঝাচ্ছে। হ্যাঁ, নিশি মানে রাত্রি, সব সময়, এমনকি স্বপ্নেও যেন আমি কৃষ্ণকে নিয়েই দেখি। কিন্তু স্বপ্ন আমি কাকে নিয়ে দেখি? কৃষ্ণকে নিয়ে দেখি কোনো সময়? নাতি পুতি, ছেলে পাড়া প্রতিবেশী, ওরা ঝগড়া করছে, তারা এই করছে, অমুক করছে, তমুক করছে, যেটা আমি চিন্তা করি সেটাই স্বপ্নে আমাদের প্রকাশিত হয়। তাহলে চিন্তাটা হবে যখন হরিনামের মাধ্যমে হরিনাম করতে করতে যখন আমাদের অভ্যাস হবে হরিনাম করব, আমরা এই কৃষ্ণ মালা যখন জপ করব, তখন আস্তে আস্তে আমাদের এটা অভ্যাস হবে। বুঝা যাচ্ছে? এছাড়া কলিযুগে আর কোনো উপায় নাই। হরে নাম হরে নাম হরে নাম কেবলম কলো নাস্তেইব 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 গতির অন্যথা। এই কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বোঝা যাচ্ছে? এইবার ধরুন একটা কথা বলি, হরিনাম সাথে যাবে গো। আর একটা কথা বলি শুনুন, একটা কথা বলি শুনুন। এই স্কুল কলেজ কখন যায়? ওই আমাদের সুবলপুকুর ছেলে মেয়েরা স্কুল কলেজে ভর্তি হবে না আপনি ভর্তি হবেন? ওই ছেলেরা হবে, হ্যাঁ? ছেলেরা হবে। সেই জন্য শাস্ত্রে বলছে কুমারং আচরতে প্রাজ্ঞ ধর্মান ভাগবত নিয়ম। কুমার বয়স থেকে, অল্প বয়স থেকে হরিনাম করতে হবে। বোঝা যাচ্ছে? দুধু খাবো, মধু খাবো, হরিনাম করব, চলবে? না, দুধের সঙ্গে মদ মিক্স করে খাওয়া যাবে? না অপরাধ শূন্য হে লহ কৃষ্ণ নাম। তাহলে ছোটবেলায় যদি আমরা কৃষ্ণ নাম না করি, এই বুড়ো বয়স যখন হয়ে যাবে, আর হবে? তখন চোখে দেখতে পাবো না ভালো, কানে শুনতে পাবো না ভালো, ঘরে গেলে তো বেটা বৌমায় বোঝা মনে করবে। হ্যাঁ কি না? ঠিক বলছি? নৌকা বেরিয়ে পড়বে না। আর তখন কি করে পরিবেশ তৈরি হবে? আচ্ছা এবার আপনি বলুন। আমরা বলি যে এখন একটু গন্ডগোল আছে, মাতাজি বলছে আমার ঘরে লাতি পুতি অমুক। আচ্ছা বলুন, যখন আপনার ওই মাতাজির মতন বয়স ছিল তখন সমস্যা বেশি ছিল না এখন সমস্যা বেশি হয়েছে? বলুন, সত্যি কথাটা বলুন। এখন বেশি সমস্যা। হ্যাঁ, মাতাজি ঠিক বলছে। তাহলে দিন দিন সমস্যা বাড়বে, দিন দিন সমস্যা, তাহলে দিন দিন যেহেতু সমস্যা আমাদের কমবে না, সমস্যা বাড়বে, তার সমস্যাকে সম্পূর্ণ রকম বন্ধ করে আমরা কবে হরিনাম করতে পারবো? তাই না? করতে হবে আমাকে, না হলে হবে। সেই জন্য আমি আমার মঙ্গলের জন্য বলছি না, আমি রাত্রে এসে 7টার সময় কথা বেরিয়ে, এটা আমার মঙ্গলের জন্য আমি আপনাদেরকে হরিনাম করতে বলছি না। কার মঙ্গলের জন্য বলছি? আমাদের আমাদের জন্য। কার মঙ্গল মাতাজি? সবার মঙ্গল। হ্যাঁ, আপনাদের মঙ্গলের জন্য বলছি। আপনারা যদি হরিনাম করেন তাহলে কি হবে? নিজেদের হবে, সবারই হবে, আর কি বাড়ির হবে? লোকের হবে, পাড়া- ছেলেপিলের হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক সবার হবে। কিন্তু মাতাজি যেটা বলছে সেটা খুব ভালো বলছে, বুঝলেন? আপনি খেলে আপনার পেট ভরবে, হ্যাঁ, এটা মনে রাখবেন। কিন্তু আপনার তো পেট ভরবে না। আমি সেটা বোঝাতে চাইনি। হ্যাঁ, আমি বলি আমি যদি খাই হ্যাঁ। তো কার পেট ভরবে? আমার ভরবে না। আপনি আপনার হরিনাম করলে ভরবে। কার মঙ্গল হবে? আমার হবে, তাহলে আবার পাড়া আমার প্রতিবেশীর সংসারের হবে। হবে। বুঝা যাচ্ছে? বাড়িতে হবে। তাহলে আপনি হরিনাম করবেন, আপনার আত্মার কল্যাণ হবে। বুঝা যাচ্ছে? আপনি হরিনাম করবেন, কার আত্মার মঙ্গল হবে? আমার হবে। আমার সঙ্গে আর কেউ যাবে মৃত্যুদান করবে? না, আমি এটা প্রাইভেটলি আলোচনা করছি আপনাদের সঙ্গে। চুপ চুপ। অন্য ধর্ম তো এরকম ভাবে কথা বলে না, তারা শাস্ত্রের কথা বলে। আরে আমি আপনাদের মানব জীবনের মঙ্গলের জন্য কথাটা বলছি। বুঝা যাচ্ছে? আমি কিভাবে কল্যাণ হবে সেই জন্য কথা বলছি। সবাই আলোচনা করছি সেই জন্য বলা যাচ্ছে। এটা তো আর বিরাট কীর্তনিয়ার টিম নয় যে ওখানে গিয়ে করবে, সবাই শুনবে, কেউ এ করবে, তা না। আমি বোঝাতে পারছি আপনাদেরকে? তাহলে হরিনামটা কার জন্য মঙ্গল হবে? আমাদের আমি যখন মারা যাবো তখন আমার স্ত্রী আমার শ্মশানে যাবে আমার সঙ্গে? না, বা আমার স্ত্রী যখন মারা যাবে তখন 3য় দিন পর আমি আরেকটা বিয়ে করে নিয়ে আসবো। বোঝা যাচ্ছে? তো একা একাই যেতে হবে। তাহলে বোঝা যাচ্ছে? তাহলে কি হবে? আমাদের এই দেহটাকে একদিন আমাদের নষ্ট হয়ে যাবে, একদিন আমরা মারা যাব। বোঝা যাচ্ছে? সেই জন্য কি করতে হবে? আমাদেরকে হরিনাম করতে হবে। আর হরিনাম কিভাবে করব আমরা? অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। আস্তে আস্তে আমরা এই যে অনেকদিন ক্লাস হয়ে গেল না আপনাদের, তাহলে একটু বলি। অনেক ক্লাস হলো তো, তাহলে একটু বলি বলি একটু, যেহেতু আপনারা শুনেছেন। 4টে পাপ কর্ম আছে, জানেন কি কি? বলবো, রাগ করবেন না কেউ তো কেউ? না, রাগ। বলি 4টা পাপ কর্ম জেনে রাখুন। শাস্ত্রে বর্ণনা করা হয়। প্রভু মদ খেয়ে এসছে তো দেখো গন্ধ যাচ্ছে, মদ খেয়ে হরিবাসরে আসতে হয় না।
কি করে হরিনাম আপনাকে ভগবান অ্যাকসেপ্ট করবে? বড় বড় কথা বলছেন প্রভু, হ্যাঁ হুঁ বলছেন, কিন্তু নিজের মত খেয়ে এসছে, তাহলে আর কি করে অ্যাকসেপ্ট হবে, তাই না? আপনিও তো নিজেও শুনছেন না, বুঝতে পারছেন না জিনিসগুলো, আবার এই 5 জনকেও অসুবিধা হচ্ছে, সবাই নাকে মুখ দিয়ে বসে থাকে। তো হরিবাসর যখন যাবেন, ভগবান নাম করবেন, ভগবান 4টা পাপ কর্মের কথা বলে রেখেছে, শুনে রাখুন ভালো করে। কি ভগবান বলছে, অভ্যর্থিত তত তস্মৈ স্থানানি কলয়ে তদ দ্রুতম নাশম স্ত্রীয় সোনা যত্র ধর্ম চতুর্বিধ। 4 রকম পাপ আছে। কি কি বলবো? 4 রকম পাপের মধ্যে হচ্ছে, 1 রকম হচ্ছে দ্রুতম নাশম, জুয়া খেলা। বুঝলেন? জুয়া খেলা, তাস, লটারি, টিকিট কাটা, তারাপীঠে কোটি কোটি টাকা লটারি টিকিট কাটে। হ্যাঁ, দেখা গেল কেউ সারাদিন 300 টাকা ইনকাম করলো, 100 টাকার মদ খেলো, 150 টাকা লটারি কেটে বউকে দিল 50 টাকা, তারপরে এসে যখন বউ সংসার চালাতে পারছে না, তখন তাকে আবার পিটায় আলাদা, সেটাও পায় না, পাওনা তার বউ। বোঝা যাচ্ছে তো? এই হচ্ছে আমাদের সমাজের পরিস্থিতি। সেই জন্য শাস্ত্রে বলছে লটারি টিকিট কাটা যাবে না। লটারি টিকিট কেটে কজন কোটিপতি হয়েছে এখন দেখান তো? এই যে বড় বড় সব হোটেলের মালিক, এরা কি লটারি টিকিট কেটে হোটেলের মালিক হয়েছে? হ্যাঁ, তা আমি হব? শাস্ত্রে বলা হয়েছে পূর্ণ কর্মের করার ফলে সে বড়লোক হয়। এটা ভগবানকে দোষ দেওয়ার দরকার নাই। ভগবান বলে, ঈশাবাস্যমিদং সর্বম যৎকিঞ্চ জগতাং জগৎ তেন ত্যক্তেন ভুঞ্জিতা মা গৃহীতস্য সিত ধনম। এই বিশ্ব চরাচরের সমস্ত কিছুর মালিক হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। প্রত্যেকটা জীবের জন্য আহার বন্দোবস্ত করে রেখেছে। একটা হাতি সারাদিনে ক কুইন্টাল খাবার খায়? 4 কুইন্টাল খাবার খায়। চাকরি করে? ব্যাংকে চাকরি করে? কোথা ভাই কে দেয়? একটা পিপিলিকে 1 দানা পিঁপড়ে খায়, একটা পিপিলিকে 1 দানা চিনি খেলে পেট ভরে যায়। তারা খাবার পাচ্ছে আর আমি খাবার পাবো না, এটা কথা হলো? আফ্রিকার জঙ্গলে কত হয় পশু পাখি আছে, সবাই খাবার পাচ্ছে, তাহলে আমি যদি খাবার না পাই তাহলে কার দোষ? আমার দোষ। আমার কর্মের জন্য আমি পাচ্ছি না, সেই জন্য চিন্তা করতে হবে এখন আমি ভালো কর্ম করব। বোঝা যাচ্ছে? আমি একটু পরেই বলছি একাদশী মাহাত্ম্যতে, আর 10 মিনিট কথা বলবো, দিয়ে চলে যাবো। তো সেই জন্য আমাদের কি বলছে, যে আহারের জন্য চিন্তা করা দরকার নাই, আর ভগবান অটোমেটিক্যালি আমাদেরকে দেবে। বোঝা যাচ্ছে? এর জন্য কোনো চিন্তা, কর্ম আমাদের করতে হবে, যে না ঘরে বসে থাকলে আমাদের আহার চলে আসবে, কর্ম করতে করতে ভগবান কৃষ্ণ নিজে কর্ম করেছেন, তাই জন্য কর্ম আমাদের করতে হবে, কিন্তু আমাদের অতি লোভ করা যাবে না। বোঝা যাচ্ছে? লটারি টিকিট কাটা মানে কি? অতি লোভ করা। আমাদের বিচ্ছন্নপুরে কয়েকজন মাস্টার আছে, তারা সংসারটা তছনছ হয়ে গেছে। অনেকজন লটারি টিকিট কেটে গলায় দড়ি নিয়ে মারা যাচ্ছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, জমি বাড়ি বিক্রি করে দিচ্ছে। প্রহ্লাদ মাস্টার আছে না বিচনপুরে, লটারি টিকিট কেটে কি অবস্থা হয়েছে তার? বোঝা যাচ্ছে? বেশি লোক ভালো লাগে না। সেই জন্য বলছে প্রথমেই এটা বন্ধ করতে হবে। দ্রুতম মানে সমস্ত রকম জুয়া খেলা, লটারি টিকিট কাটা, অযথা তাস খেলে আড্ডা মারা, বোঝা যাচ্ছে? দ্রুতম নাশম, সমস্ত রকম নেশা ভাঙ। শাস্ত্র বলছে মদ বিড়ি খৈনি থেকে আরম্ভ করে যত রকমের নেশা আছে সব ত্যাগ করতে হবে। আর মনে থাকতে হবে। বলি দ্রুতম নাশম, স্ত্রী অবৈধ সঙ্গ ত্যাগ করতে হবে। একমাত্র নিজের স্ত্রী ছাড়া অন্যান্য সব স্ত্রী মাতাজি, মায়ের চোখে দেখতে হবে। বোঝা যাচ্ছে? স্ত্রীও আর সোনা মানে হত্যা করে খাওয়া যাবে না। বোঝা যাচ্ছে? 4টা পাপ যদি মনে থাকবে, এই 4টা হচ্ছে পাপ। এই 4টা পাপ যদি আমরা না করে যদি আমরা হরিভজন করি, তাহলে ভগবান আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু আমরা যদি এই 4টা পাপ করি আর হরিনাম করি, তাহলে কি ভগবান আমাদের সন্তুষ্ট হবে না? ভগবান অত্যন্ত কৃপালু। আপনি যখন হরিনাম করবেন, তখন ভগবান আপনাকে কৃপা বর্ষণ করবে। একদিন না একদিন আপনার চেতনাকে পুনর্জাগরণ ভগবান করবে। বোঝা যাচ্ছে? সেই জন্য আপনি যারা একটা আমরা আমিষ আহার গ্রহণ করছি করুন, কিন্তু হরিনামটা করুন। বোঝা যাচ্ছে? হরিনামটা জপ করুন। বোঝা যাচ্ছে? হরিনাম হচ্ছে তো, ভাগবত কথা আলোচনা হচ্ছে তো, ভাগবত কথা হচ্ছে তো, হরিনাম। তো এ হচ্ছে হবে, তো এ হচ্ছে হরিনাম। বুঝতে পারছে? তো আজকে হচ্ছে একাদশী। কারা কারা একাদশী করেছেন?
না না মাতাজি করেছে, সুভাষ বাবু করেছে, সুভাষ বাবু স্ত্রী করেছে, আমাদের এই কষি কৌশিক বাবু করেছে। আপনারা কেউ করেননি মাতাজি? করেননি, করবেন এবার থেকে, ঠিক আছে? আপনার স্বামী কি করে? হোটেলে থাকে রাত্রিতে আসে না? না আসে না আসতে দেয় না তাহলে বেশি থাকে, কাছে বাড়িতে আসতে পারে না? না আসতে দেয় না আগে আসতো না আসতে দেয় না মাসে 4টা ছুটি এমনি কিছু দিতে টাকা পায় তবে তা আসে না এমনি রাতে আসে না রাত না আসতে দেয় না তাই? আচ্ছা, দিনেও আসে না, মাঝে মাঝে দু একবার? না আরে কৃষ্ণ, কাছেই আছে। তো যাই হোক, তো প্রত্যেকদিন আমাদের কি, আমাদের প্রত্যেক একাদশী ব্রত করা উচিত। একাদশী ব্রত মানে কি? শাস্ত্রে বলছে কৃষ্ণ ভুলিয়া যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার তো। এই কৃষ্ণকে আমরা ভুলে গেছি, সেই জন্য আমরা এত দুঃখ কষ্ট পাচ্ছি। কারা দুঃখ কষ্ট পান না বলুন তো? হাত তুলুন তো, যে আমার কোনো দুঃখ নাই জীবনে। বাহ! কেন আমাদের এত দুঃখ কষ্ট? যাবার খানি আমরা কৃষ্ণকে ভুলে গেছি সেই জন্য। কিন্তু আমাদের দুঃখটাকে আমরা কি বলি? অমুক জন আমাকে দুঃখ দিচ্ছে, তমুক জন আমাকে দুঃখ দিচ্ছে, আমার স্ত্রী আমাকে দুঃখ দিচ্ছে, আমার স্বামী আমাকে দুঃখ দিচ্ছে, আমার মা আমাকে দুঃখ দিচ্ছে, আমার প্রতিবেশী আমাকে দুঃখ দিচ্ছে, এরকম আমরা বলি কি বলি না? আমাদের এই কলিযুগ এতই দোষের দর্শন করি আমরা, কি হয় না, তো আমার পায়ে যদি একটু লাগে তাহলেও বলি যে আমার প্রতিবেশী গাল দিচ্ছে বলে আমার পায়ে লাগে। আমার খেতে খেতে যদি গলায় একটু অন্ন আটকে যায় বা জল আটকে যায় তাহলে কি বলি? যে ও আমাকে এই কথা বলছে, আমার নাম নিচ্ছে। কিন্তু আমার খেতে খেতে আমার গলায় লাগলো, এটা আমার দোষ নাই, প্রতিবেশী দোষ। প্রতিবেশী তোমার গলায় লাগিয়ে দিয়েছে। আমি রাস্তায় হাঁটতে গিয়ে আমার পায়ে ওজোর লাগলো, তখন আমি বলছি ও ও গা। এটা কথা। মানে আমরা কেমন দোষ দর্শন করি লোকের, বোঝা যাচ্ছে? সেই জন্য আমাদের করা উচিত কি? বোঝা যাচ্ছে? সেই জন্য আমরা কৃষ্ণকে ভুলে গেছি, সেই জন্য আমরা এইগুলো করছি। যখন কৃষ্ণকে আমরা মনে করব তখন আমাদের এইগুলো কি মনে হবে? সব নিজেদের দোষ বলে মনে হবে। বোঝা যাচ্ছে? তখন কার কি মনে হবে? সব তখন মনে হবে আমরা আমাদের জন্য এটা হচ্ছে, এটা আমার জন্য হচ্ছে, এটা আমার জন্য হচ্ছে। বোঝা যাচ্ছে? সেই জন্য একাদশী ব্রত কি শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, যে শাস্ত্রে যে 64টা অঙ্গের কথা বলা হয়েছে তার মধ্যে একাদশী হচ্ছে দশম স্থান। যে শ্রাবণ, কীর্তন, স্মরণ, এরকম ভাবে যে নববিধা ভক্তি আছে তার মধ্যে একাদশী। আর সমস্ত ব্রতের মধ্যে একাদশী হচ্ছে শ্রেষ্ঠ ব্রত। বোঝা যাচ্ছে? সেই জন্য আমাদের একাদশী ব্রত করা উচিত। একাদশী ব্রত করলে এক সময় জৈমিনী ঋষির সঙ্গে ব্যাসদেবের কথোপকথন হচ্ছে। জৈমিনী ঋষি ব্যাসদেবকে বলতেন, হে গুরুদেব, আপনি, এরাই হচ্ছে আপনার স্কন্দ পুরাণে বর্ণনা করা হয়েছে, কৃপা করে আপনি আমাকে একাদশী মাহাত্ম্য বর্ণনা করুন। একাদশী করলে কি লাভ, একাদশী করলে না করলে কি ফল, এই তত্ত্ব আমাকে বর্ণনা করুন। তখন সেই সময় ব্যাসদেব জৈমিনী ঋষিকে বলছেন, দেখো যে এই একাদশী ব্রত হচ্ছে সমস্ত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত। কারণ কি, এই বিশ্ব চরাচর ভগবান যখন সৃষ্টি করলেন তখন এই সৃষ্টি করার পরে তিনি কি করলেন? এই জগতের মানুষকে শাসন করার জন্য তিনি একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। কি নির্মাণ করলেন? পাপ পুরুষ। সেই পাপ পুরুষেরটা কিভাবে তৈরি করা হলো? শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে, সেই পাপ পুরুষটা, তার মাথাটা তৈরি করা হলো ব্রহ্ম হত্যা জনিত পাপ দিয়ে। তার মাথাটা তৈরি করা হলো ব্রহ্ম হত্যা জনিত পাপ দিয়ে, চক্ষু দুটি তৈরি করা হলো মদ্যপান দিয়ে, মুখ স্বর্ণ অপহরণ দিয়ে, দুই বাহু বা কর্ণ গুরু পত্নী গমন, মানে গুরুদেবের পত্নীকে গমন করা, দুই নাসিকা স্ত্রী হত্যা, দুই বাহু গো হত্যা, গ্রীবা ধন অপহরণ, গলদেশ হচ্ছে ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, এবং হচ্ছে উদর হচ্ছে আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর হচ্ছে আত্মশ্লাঘা, চিহ্ন হচ্ছে কন্যা বিক্রি, দুই উরু হচ্ছে গুরুনন্দা, মলদার হচ্ছে গুপ্তকথা প্রকাশ, এবং শরীরের বিভিন্ন রকমের, এবং হাত পা হচ্ছে পিতৃ হত্যা, এবং বিভিন্ন শরীরের লোমগুলো দিয়ে বিভিন্ন রকম পাপ দিয়ে সেই পুরুষটাকে তৈরি করা হলো। তার নাম হচ্ছে পাপ পুরুষ। বোঝা যাচ্ছে? সে পাপ পুরুষটা কি দিয়ে তৈরি করা হলো? তো ব্রহ্ম হত্যা জনিত, মানে মাথা, তারপরে হলো ব্রহ্ম হত্যা, পিতৃমাতৃ হত্যা,
কন্যা বিক্রি, গুপ্তকতা প্রকাশ, পরস্ত্রী হরণ, গুরুপত্নী গমন, মদ্যপান থেকে আরম্ভ করে যত রকম পাপ আছে সমস্ত পাপ দিয়ে সে পাপ পুরুষকে তৈরি করা হবে। আর এই পাপ পুরুষকে দেখে সমস্ত মানুষ পাপে লিপ্ত হয়ে যাচ্ছে। তখন ভগবান একদিন কি করলেন, তিনি তার বাহন গরুড়ের পৃষ্ঠে চেপে তিনি যমরাজের সভায় চললেন। যমরাজের সভায় গিয়ে তিনি দেখলেন যে এত মানুষ ক্রন্দন করছে কেন। তখন তিনি কি করলেন, এই ক্রন্দন দেখে তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন। তখন বললেন যে মর্তলোকের পাপিষ্ঠ মানুষরা এই নরকে এসে সাজা ভোগ করছে। ভগবান তো অত্যন্ত কৃপালু, তাই না? তখন ভগবান সুহিত ভগবান তখন সঙ্গে সঙ্গে একাদশী দেবী মূর্তিতে প্রকাশিত হলেন। আর এই একাদশী দেবী মূর্তিতে প্রকাশিত হয়ে তিনি সমস্ত নরকবাসীকে একাদশী ব্রত করালেন। আর একাদশী ব্রত করানোর ফলে সমস্ত নরকবাসী বৈকুণ্ঠ ধাম গমন করলেন। এইবার পাপ পুরুষ দেখছে আমার কি হবে। তখন পাপ পুরুষ কি করছেন, তিনি ভগবানের কাছে এলেন, বিষ্ণুর কাছে। তার পাপ পুরুষ ভগবানের সৃষ্টি। তখন বললেন, হে প্রভু, তোমার যদি মত্ত লোকে ক্রীড়া করার আনন্দ পাওয়া থাকে তাহলে আমাকে আপনি বাঁচিয়ে রাখুন। তখন বললেন যে ঠিক আছে, যে না তো একাদশী তিথির উত্তে যে পঞ্চশস্য গ্রহণ করবে, অর্থাৎ ধান, গম, জব, তিল, সরিষা, ভুট্টা এই জাতীয় জিনিস যে আহার করবে, অর্থাৎ একাদশীর দিনে তুমি পঞ্চশস্যের মধ্যে লুকায়িত থাকবে। আর ওই পঞ্চশস্য যে গ্রহণ করবে তার কি হবে, তার ওই সমস্ত পাপগুলো হবে। আপনি কোনোদিন পিতৃ হত্যা করেছেন? মাতাজি করেছেন? করেননি। করেছেন? আপনার পিতাকে কোনোদিন বধ করেছেন আপনি? করেননি। আমিও করিনি। আমরা ব্রাহ্মণ হত্যা করেছি কোনোদিন? করিওনি। কন্যা বিক্রি করেছি কোনোদিন? করিওনি। গুরুপত্নী গমন করেছি কোনোদিন? করিওনি। স্ত্রীকে হত্যা করেছি কোনোদিন? করিওনি। কিন্তু পরের ধন চুরি করেছি আমরা কোনোদিন? করিনি। কিন্তু কি একাদশীর দিনে যদি আমরা পঞ্চশস্য গ্রহণ করি তাহলে সেই সব পাপগুলো আমাদের শরীরে। সেই জন্য বলছে একাদশীর দিনে যারা এই পঞ্চশস্য গ্রহণ করবে তারা সমস্ত ওই সমস্ত পাপাচারে। সেই জন্য আমাদের প্রত্যেকেই একাদশী করা উচিত। রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছেন আপনারা? হ্যাঁ। তো রাজা হরিশ্চন্দ্র কি হয়েছিল, তার বচন রাখার জন্য তিনি একজন ভিখারিতে পরিণত হয়ে গেছিলেন। এমনকি তিনি শ্মশানে মরা পোড়াতেন, তাই না? তখন এক সময় রাজার দুর্দশা, যে রাজা ছিল সে আজকে ভিখারি হয়ে গেছে। তখন হ্যাঁ ঠিক কত রকম কষ্ট করেছে সেই হরিশ্চন্দ্র রাজা। তখন একবার গৌতম ঋষি, কৃপাপূর্বক গৌতম ঋষি হরিশ্চন্দ্র রাজার কাছে এসেছিল। আর সে হরিশ্চন্দ্র রাজা সে গৌতম মুনিকে দেখে প্রণাম করলেন। তখন গৌতম মুনি তার দুঃখ দুর্দশার কথা জানে, তাকে বললেন যে তুমি এক কাজ করো, তুমি অন্নদা একাদশী ব্রত পালন করো। আর এই অন্নদা একাদশী ব্রত যে পালন করবে সে কি হবে, সমস্ত কিছু। আপনারা জানেন যে হরিশ্চন্দ্রের স্ত্রী মারা গেছিল, বিক্রি করে দিতে হয়েছিল, পুত্রকে বিক্রি করে দিতে হয়েছিল, নিজেও বিক্রি হয়ে গেছিল। আর এই অন্নদা একাদশী, হ্যাঁ ওইটাই তো, হ্যাঁ না ঠিকই আছে, ঠিকই বলছে। তখন তারা কি হলো, তখন তারা কি করলো, এই অন্নদা একাদশী ব্রত পালন করলো। আর আজকে যে একাদশী তিথি, সেই একাদশী ব্রত পালন করার পরে কি হলো, সমস্ত কিছু সে ফিরে পেল, আবার রাজ্য ফিরে পেল। তারপরে তিনি সমস্ত সন্তান স্ত্রী নিয়ে তিনি স্বর্গে চলে গেলেন। বোঝা যাচ্ছে? সেই জন্য একাদশী ব্রত করবেন। যে যা পূজা করি আমিষ খাই আর নিরামিষ খাই দেখাতে কি দরকার নাই। একাদশীর দিন আপনারা একাদশী ব্রত করবেন, ঠিক আছে? সামনে একাদশী আমাদের সুবলবাবু জানে পাবে, বলে দেবে আপনারা। আবার 15 দিন পরে হবে, পূর্ণিমার আগে একাদশী ব্রত করবেন মাতাজি, ঠিক আছে? কমলা জপ করেন আপনি, খুব ভালো। আস্তে আস্তে 4 মালা করবেন, ঠিক আছে? খুব ভালো। যাই হোক, আমি তো ভালো কথা বলতে পারি না, যেটুকু বললাম কাউকে মনে আঘাত দিয়ে থাকলে ক্ষমা করবেন আমাকে। সব সত্য কথা ভাবে বলে দিলাম। তো
প্রভু একটু কীর্তন করতে হবে তাই বলছে, যদি আমি কীর্তনিয়া নই তবু প্রভু বলছে তখন করি, তখন প্রভুর আবার মালা নিয়ে এসো তো, বাজান। মালা বাজান। একাদশী করে কি করতে হবে? খালি ফল জল এটা করেছি আমরা। একাদশীতে অনেক কিছু খেতে পারবেন। সাবু খেতে পারবি? হ্যাঁ আর হ্যাঁ ঠিক। ফল আমি বলে দিচ্ছি, কোন ডালিয়া তো একাদশীর দিনে না ডালিয়া খাবেন খাবো না। না, ডালিয়াটা খাইতে বলছে অনেক দিন না না ডালিয়াটা কম দিয়ে খাই তৈরি। না সব আর দিলে? ফল আমি যেগুলো বলে দিচ্ছি এগুলো খাবেন। হ্যাঁ বলুন বলুন আপনি কাঁচা ফল পাকা ফল খেতে পারবেন, অর্থাৎ আপনি পেঁপে খেতে পারবেন। পেঁপেটাকে আপনি একটু ফরম দিয়ে সরষের তেল ইউজ করবেন না, সানফ্লাওয়ার বা ঘি ফরম দিয়ে একটা সবজি বানাতে পারেন, কাঁচা কলা দিতে পারেন, আলু দিতে পারবেন, ঠিক আছে। এছাড়া সাবু খেতে পারবেন, সাবুর পায়েস তৈরি করে খেতে পারবেন, সাবুর পোলাও তৈরি করে খেতে পারবেন, ওকে। এছাড়া আপনি আলু সিদ্ধ করে খেতে পারবেন, সরষের তেল দেবেন না, ঘি দিয়ে খেতে পারবেন। এছাড়া আপনি বিভিন্ন রকমের ফল খেতে পারবেন। যদি আমার ফল কিনতে অনেক টাকা লাগে তাহলে আমি দোকান থেকে 1 কিলো আলু 20 টাকায় কিনে নিয়ে আসবো। কত করে আলু এখন? 20 টাকায় না? 16 টাকা, যাও যা 20 টাকাই হলো। 20 টাকা দিয়ে আলু কিনে নিয়ে এলাম 1 কিলো, সে আলুটাকে একটু আমি সিদ্ধ করে নিয়ে একটা পেঁপে কিনে নিয়ে এসে, বা পেঁপে যদি থাকে কাঁচা কলা দুটো কিনে নিয়ে এসে সবজি বানিয়ে নিলাম, বোঝা যাচ্ছে। একটু দুধ থাকলে বাড়িতে, গাই থাকলে ভালো, একটু দুধ হয়ে গেল, দুধ খেয়ে নিলাম। অতটুকু ভাই, একাদশী দিন একটু খালি পেটে থাকাও ভালো। আর যদি ভর্তি পেটে থাকতে হয় তাহলে পেট ভরে খেতে পারো, গলায় গলায় কোনো অসুবিধা নেই, বুঝতে পারছেন? এইসব খাবারগুলো খাবে না। আর আমি উপবাস করতে আমি খুব ভালোবাসি, আমি সব উপবাসই করি। একাদশীটা করবেন তাহলে ভালো। ওগুলা করতে হবে। হ্যাঁ সত্যি আমি সব উপবাস করি আমি। জব করেন মাতাজি? না মালা লে আই না। আমি মালা নিয়ে এমনি ঠাকুরের নাম করি। নাম করবেন কিন্তু জব হ্যাঁ। সময় জব করবেন, ঠিক আছে? ঠাকুরের নাম করি, আমি বিকেলে আছে আমি ওই জব করি, দিনে 3 বার জব শিক্ষা যেটা নেওয়া আছে ওটাও করবেন। আর কি করবেন, সঙ্গে সঙ্গে আপনি ওই ওই কি বলে এটা, ওই নাম মালাতে জব করবেন। আমাদের এই সমস্ত জায়গায় সুভাষ বাবু আছে আমাদের এই মেলাতে, উনি আমাদের ইস্কনের সঙ্গে যুক্ত, কৌশিক বাবু আমাদের ইস্কনের সঙ্গে, বাম পোস্ট দেখছো কিনা কৌশিক বাবু আমাদের ইস্কনের সঙ্গে যুক্ত। ওখানে কোথায় রেখেছিলে আচ্ছা হরিনাম করি একটু, নাকি? ওইটা না তোমাকে দিয়ে দাও, তোমাকে দিয়ে দাও। চাল দেব না, এখন দেখবে তো। নাময় এগুলো আছে। বিষ্ণু পাদায় কৃষ্ণ কৃষ্ণায় ভূতলে শ্রীমাতে ভক্তি বেদান্ত স্বামিতে এগুলো আছে কিসে? নাময় বিষ্ণু পাদায় ভূতলে শ্রীমাতে ভক্তি বেদান্ত नमस्ते सरस्वती देवी गौरवाणी पुजारिणे
তো হরে কৃষ্ণ। তো আমার কথা বলাতে যদি কেউ কোনো মনে দুঃখ পেয়ে থাকেন বলবেন। সবাই আনন্দ জানি না অনেক ভুলভ্রান্তি হতে পারে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আমাদেরকে যেতে হবে, আর একটা বেড়ে গেল, যেতে যেতে আরো 30 মিনিট হয়ে যাবে, তাই না? সেই জন্য আমরা সবাই আমরা যাবে প্রভুকে, এই প্রভুর একটা তুলসী মালা গলায় পড়ি দেন। হ্যাঁ, বলে দাও, আমি শুধু মানে আমি- এ না, সবাই বলছে ওই দীক্ষা লাইনি, তাই বলছে কি করে হবে। কে বললো? ও স্যার বলে যে নাহলে কে ওদের পাশে বলা হবে। দীক্ষা নিয়ে কি হবে? দীক্ষা নিয়েও যদি আমরা কিছু ছাড়তে না পারি, দীক্ষা নিয়ে হই না, আমরা যদি বলি সেই দীক্ষা নিয়ে কে আসছে? বলছে ছোট ছেলে বাবা হ্যাঁ। এখনো যে দীক্ষা লাইনি, তাই বলছে যাচ্ছি দাঁড়া, যাচ্ছি। তা দীক্ষা নাই আমরা হয় দীক্ষা দিতে হয়। বললে দীক্ষার ব্যবস্থা আমার দায়িত্ব, ঠিক আছে? দীক্ষা আমরা দেবো, দীক্ষা যেখানে সেখানে নেওয়া যাবে না, ঠিক আছে? আমরা দীক্ষা দীক্ষা কি হবে? হ্যাঁ। প্রভু নরকে যাবে, শিষ্য নরকে নিয়ে যাবে। ওইসব কারোর সঙ্গে যাইনি, আপনার কথা হয়েছে। হ্যাঁ, ওই আপনার ওই কি বলে, দীক্ষা মানে কি? দীক্ষা মানে নিজেকে পরিবর্তন করা। তা আমার যে দীক্ষার আগেও যদি যেমন ছিলাম, দীক্ষার পরেও যদি সেরকম থাকি, তার দীক্ষা নেওয়ার মানেটা কি হলো? আমরা যাকে তেল ফলো থাকতেছি। হ্যাঁ, দীক্ষা নেওয়ার মানেটা কি একটা হলো? বৃহস্পতিবার তার আবার রাতের দিন তার আগে বেশি করে খেয়ে নিচ্ছে আবার। কালকে খেতে পারবো না। যাই হোক, তো বোঝা যাচ্ছে। আমি যদি আমার মনে থাকে আমাকে আবার ফোন করবেন। কালকে আমার তারাপীঠে ফুলের গাড়ি আছে, টোটো আছে, বুঝলেন তো? ফুলের টোটো আছে, আমি ওখানে তুলসী মালা দিয়ে পাঠিয়ে দেবো, ঠিক আছে? আপনি তো তারাপীঠে থাকেন তাহলে একবার কি গেল কালকে? কালকে না, তাহলে বৃহস্পতিবার দিয়ে গেলে একবার কাজ কামাই করতে হবে না এখন। আপনার যেতে চলে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে আমি মানে এই কদিনের মধ্যে যাবো। আমরা নিয়েছি তুলসী মালা আপনাকে ফোন করে যাবো। না না, আমার কোনো কথা না। তুলসী মালা নেবেন, ঠিক আছে? তুলসী মালা নিলে মালা ঘরে থেকে স্নান করলে আপনার, আপনি নিরামিষ খাচ্ছেন, একাদশী পালন করছেন, তাই না? আপনি তো যোগ্য তুলসী মালা নেওয়া। বাবাজি, বাবার বাড়ি যাননি কেন? তাহলে প্রণাম করবো বলে সবাই প্রণাম করবো বলে। এখানে যাই সবসময় একাদশী। একবার থাকবেন, ভালো, আবার আজকে আমরা জানি না, আমি তো জানি না। মনে কথা হবে। ঠিক আছে, রাখো, হ্যালো রাজ ভালো থাকবেন। আমি চাইছি তো ভোগ লাগাচ্ছে না। আচ্ছা জানি মাতাজি, আপনি জব করবেন, ঠিক আছে? আপনি হরিনাম যে জব করছেন, আর কি হচ্ছে? আপনি ওনাকে একটু খেয়াল রাখবেন, মাতাজিকে। মাতাজি, ঠিক আছে? সামনে রাখবেন। আপনি মাতাজিদের একটু সঙ্গ করবেন, ঠিক আছে? তাহলে কি হবে না, তো মাতাজিদের সঙ্গে থাকলে কিভাবে হরিনাম করতে হবে না করতে পারে যা আশা করবেন, ওনাকে মন্দিরে নিয়ে যাবেন মাঝে মাঝে। আপনার বরকে আপনার বরকে নিয়ে যাবেন, ঠিক আছে? একাদশী ব্রতটা সামনের দিন করবেন, ঠিক আছে? সুভাষ বাবু, ওনাকে একাদশী ব্রতটা করাবেন। কই লাইট